সো আমাদের এখানে আজকে হচ্ছে প্রথম ম্যাথ যেটা করব, প্রথম ম্যাথটা হচ্ছে প্রশ্নটাকে পড়ি। ওটা হচ্ছে বলছিল 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া পাত্রে হাইড্রোজেন এর ঘনমাত্রা 0.1 মোলার, আয়োডিনের ঘনমাত্রা দেওয়া হচ্ছে 0.2 মোলার দেওয়া হয়েছে। এখন ওই তাপমাত্রায় একটা বিক্রিয়া সংঘটিত হলো যেখানে আমাদের হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। এখানে সাম্য ধ্রুবকটা আমাদের বলে দেওয়া হয়েছে কেসি ভ্যালুটা, আর তখন বলছে সাম্য মিশ্রণে X2I2 এর ঘনমাত্রা বের করো। তার মানে সাম্য মিশ্রণ বলতে যখন এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসবে তখন এদের ঘনমাত্রাটা বের করতে বলা হয়েছে। এখন আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে এই ঘনমাত্রাটা ইনিশিয়ালি দিছে এটা কি সাম্য অবস্থা দেওয়া হয়েছে নাকি আমি জাস্ট যখন প্রাথমিক অবস্থায় বিক্রিয়াটা শুরু করলাম তখন দেওয়া হয়েছে। তো অবশ্যই এটা আমাদের প্রাথমিক অবস্থায় আমরা দিলাম, কারণ সাম্যাবস্থাটা হচ্ছে আমরা বের করবো, তাই না? তাহলে প্রাথমিক অবস্থা আমাকে হাইড্রোজেন কতটুকু দিচ্ছি 0.10 মোলার, আর আয়োডিন দিচ্ছি 0.20 মোলার। দুজনকে কিন্তু আমি সমান পরিমাণে দেই নাই। তাহলে আমাদের বিক্রিয়াতে আমি যদি বিক্রিয়াটা এখানে লিখি যে হাইড্রোজেন গ্যাস, এগুলো লিখলাম না, আচ্ছা লিখিয়ে দিই, গ্যাস প্লাস আয়োডিন গ্যাস, এই জিনিসটাকে একটু তাপ দিলে এই তাপটা বিক্রিয়া করে তৈরি করবে আমাদের হাইড্রোজেন আয়োডাইড গ্যাস। সো প্রাথমিক অবস্থায় যখন বিক্রিয়া মাত্র শুরু করব তখন আমি এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা দিলাম 0.10 মোলার, আর এখানে আয়োডিনের ঘনমাত্রা দিলাম 0.20 মোলার, আর আর হাইড্রোজেন আয়োডাইড তো কোনো দেই নেই, তাহলে এটা হচ্ছে 0 মোলার। এখন যখন সাম্যাবস্থায় এই জিনিসটা পৌঁছাবে, সাম্যাবস্থায় কি জিনিস অ্যাজ ইট ইজ থাকবে? কখনোই থাকবে না। কিছু পরিমাণে হাইড্রোজেন আর কিছু পরিমাণে আয়োডিনের সাথে বিক্রিয়া করবে, করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। এখন হাইড্রোজেন যদি হচ্ছে আমার 0.1 মোলারও বিক্রিয়া করে, ওইটা তো 0.1 মোলার আয়োডিনকে নিয়ে বিক্রিয়া করবে। এমন তো কখনোই হবে না যে এদিকে তোমার হাইড্রোজেন বিক্রিয়া করতেছে 5 মোল আর আয়োডিন বিক্রিয়া করতেছে 2 মোল, এটা তো কখনোই হবে না। কারণ এরা হচ্ছে 1 মোল 1 মোল সম্পর্ক, যে এটা যতটুকু বিক্রিয়া করবে হাইড্রোজেন ততটুকুই আয়োডিন বিক্রিয়া করবে, করে তার দ্বিগুণ পরিমাণে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। তাহলে আমরা ধরে নিলাম এখানে আমাদের বিক্রিয়া করলো হচ্ছে আলফা মোল। তাহলে এখানে আলফা মোল বিক্রিয়া করা মানে কি, যে হাইড্রোজেনের যে ঘনমাত্রা এটা আলফা পরিমাণে কমবে। সো 0.1 মাইনাস আলফা, এখন আলফা যদি আমার হাইড্রোজেন থেকে কমে আয়োডিন থেকে তো সেম কমবে, তাহলে 0.2 মাইনাস আলফা, আর এদিকে যত কমবে হাইড্রোজেন আয়োডাইডটা দ্বিগুণ পরিমাণে উৎপন্ন হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 আলফা। এখন কেসি আমাকে যেহেতু ভ্যালু দেওয়া হচ্ছে তাহলে আমি কারটা রাশি লিখবো, কেসিটা অবশ্যই লিখবো, কারণ এখানে তো আমার কেপির ভ্যালু দেওয়া নেই, আমি কেপি তো লিখে আমার কোনো কাজ নেই। তাহলে আমাদের যে কেসি রাশিটা এটাকে আমরা লিখি, আমরা জানি কেসি সমান সমান কি হবে, কেসি সমান সমান হচ্ছে সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা, উৎপাদ এখানে কে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা, আর সূচক হবে ওর মূল সংখ্যা, তাহলে এটা স্কোয়ার ডিভাইডেড বাই বিক্রিয়ক, যারা বিক্রিয়ক এখানে কে হাইড্রোজেন এবং আয়োডিন, তাহলে H2 এর ঘনমাত্রা মাল্টিপ্লাইড বাই I2 এর ঘনমাত্রা। এখন এই জায়গাতে আমাদের ঘনমাত্রাটা হচ্ছে সরাসরি দেওয়া আছে, মোলার এককে দেওয়া আছে, সো এখানে আমাদের ভলিউম টলিউম নিয়ে তো ভাবতে হবে না। আর যদি থাকতো ভলিউম না দেওয়া থাকতো, যেহেতু দুই পাশে 2 করে মোল, তো ভলিউমটি এমনিতে কাটাকাটি হইতো। কেসি ভ্যালুটা কত? কেসি ভ্যালুটা হচ্ছে আমাদের 57.0 ইজ ইকুয়াল টু হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত, যে এখানে এই যে সাম্যাবস্থায় 2 আলফা তৈরি হয়েছে না, তাহলে এটা হচ্ছে 2 আলফা, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। সো এখানে আসলে আমি আবারও বলে দিই, এখানে কিন্তু ঘনমাত্রাটা মোলে না, মোলাইটিতে সরাসরি বলা হয়েছে। বা যদি মোলাইটি না হয় এটা মোলেও বলতো, তাহলে কিন্তু আমাদের জন্য আসলে ব্যান্ড ইকুয়েশনটা সেমই আসতো। দেন হচ্ছে আমাদের হাইড্রোজেন হচ্ছে আমাদের 0.1 মাইনাস আলফা মাল্টিপ্লাইড বাই 0.2 মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমাকে কাকে বের করতে হবে? সবার ভ্যালু দেওয়া আছে আলফা বাদে, তাহলে আলফা ভ্যালুটা বের করতে হবে। এখন এই যে আলফার ভ্যালু, এটা কি আমরা বের করতে পারি? জি ভাইয়া পারবো। কিভাবে করবা? আলফা এখানে তো মানে ভেরিয়েবল বলতে আলফাই আছে, তো ইকুয়েশন সলভ করলেই তো চলে আসবে। হ্যাঁ, ওটা কিভাবে করতে, ওটা পারো করতে? আচ্ছা, বাই দ্য ওয়ে আমার স্ক্রিন তো মেবি হচ্ছে ক্যালকুলেটর শেয়ার হচ্ছে না, তাই না? আম, হ্যাঁ আমি করে না হয় উত্তর দিয়ে দিই। হুম, হ্যাঁ তুমি তো করবাই, তার আগে এখন বলো আগে স্ক্রিনের মধ্যে ক্যালকুলেটর শেয়ার হয়েছে কিনা এটা বলো আমাকে। না না হয়নি এখনো, হ্যাঁ হয়েছে। তাহলে আমরা হচ্ছে ক্যালকুলেটর ভ্যালুগুলো বসাই দেখি কি আসে।
সো আমার এক্স এর কে ছিল 57 না, 57 ইকুয়াল, তারপর আরেক সাইডে কে ছিল 2 আলফা। আচ্ছা তোমার কি ইকুয়েশনটা খাতে লিখেছো? তাহলে এখানে হ্যাঁ আমাদের যেহেতু লিখি। ক্যালকুলেটারের আলফা দেওয়া মানে জায়গা নেই, আমি এটাকে এক্স দ্বারা লিখতে পারি একই কথা। তাহলে আমার হচ্ছে এখানে 2x, তার উপর আসবে স্কোয়ার, আর নিচে আসবে কি 0.1 মাইনাস এক্স মাল্টিপ্লাইড বাই 0.2 মাইনাস এক্স। তারপর এটাকে আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। একটু টাইম নেবে মেবি। আচ্ছা তোমার কাছে ক্যালকুলেটর থাকলে ওটাতেও করো, এত টাইম নেওয়ার কথা না। ইমুলেটর মাঝে মাঝে এই ঝামেলা দেয়। হ্যাঁ আসছে। এখানে দেখো একটা ভ্যালু আসছে কত, 0.228। 0.228 কমা, অবশ্যই আরেকটা ভ্যালু আসবে যেহেতু আলফার স্কোয়ার ছিল, তাই না? হ্যাঁ দুইটা ভ্যালু তাহলে আসবে। আবার যদি ইকুয়াল দেই, আবার ইকুয়াল দিলে, আচ্ছা এখানে কোনো কারণে কি একটাই দেখাচ্ছে? আচ্ছা এই ক্যালকুলেটরের সমস্যা আছে, যে কোনো একটা ভ্যালু দেখা যাচ্ছে, বাট দুইটা ভ্যালু আসবে নর্মালি। এখন দুইটাকে তুমি নর্মালি হচ্ছে যে ইকুয়েশন থেকে সলভ করতে পারো। আচ্ছা তুমি তোমার ক্যালকুলেটর সলভ করে বলো কোন কোন ভ্যালু আসে। আমি তো এমনি সলভ করা শিখি নাই এখনো। আচ্ছা কিভাবে করে, নর্মালি যে মিডল টার্ম করে? হ্যাঁ 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 ওইভাবে আমি করতে পারি, মানে আচ্ছা ইকুয়েশন পুরোটা একদম ঠিক আছে, সলভ করতে সমস্যা পারি। নাই, আমি এটা সলভ করতেছি আমার মেন ক্যালকুলেটর থেকে। আচ্ছা তুমি আমাকে বলো স্ক্রিনের মধ্যে হচ্ছে আমাদের নোট 3 শেয়ার হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের একটা ভ্যালু আসছে কত, 0.228, আরেকটা আসছে 0.0941, 0.0941। এখন বলো তো এখানে তো দুইটা চলে আসছে, বাট আমার তো আলফা একটা হবে না, কারণ আমার তো একই সাথে তোমার দুই রকম দিয়ে সাম্যাবস্থায় আসবে না, একটা বিক্রিয়া তো সাম্যাবস্থা একটাই। তার মানে এখানে একটা ভ্যালু হচ্ছে আমাদের ইনভ্যালিড আসছে, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে ওই যে 0.0941 এটা না, হচ্ছে। এটা হচ্ছে 0.228। কীভাবে বুঝলাম? দেখো তোমার হাইড্রোজেনের ঘনমাত্রা আছে 0.1, সেখান থেকে কি 0.228 বাদ যাবে কীভাবে, এত তো নাই বিক্রিয়াতে। কথা বুঝতে পারছো? ও হ্যাঁ হ্যাঁ তাই না, বুঝতে আলফা যদি পারছি। তোমার এত বেশি, এত মতো আলফা এত ভাঙার মতো এখানে মূল সংখ্যাই নাই। এদেরকে আমরা বলছি এক্সট্রেনিয়াস রুট। এক্সট্রেনিয়াস রুট মানে হচ্ছে দেখা যায় ইকুয়েশনে কিছু কিছু এক্সট্রা ভ্যালু চলে আসে, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি ইকুয়েশনের কোনো রুট না, তাই তো? সো এখানে আমাকে হচ্ছে আলফা ভ্যালুটা যদি আমি এখানে প্লট করি, তাহলে হচ্ছে আমি এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা পেয়ে যাব না, 0.1 মাইনাস 0.941, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। আয়োডিনের ক্ষেত্রে কী হবে, সেম 0.2 থেকে মাইনাস হবে 0.0941। আর হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কী হবে, আচ্ছা যেহেতু ঘনমাত্রা এগুলোকে থার্ড ব্র্যাকেট দ্বারা কভার করা বেটার, তাহলে এখানে আমাদের আসবে এই যে আলফা, এটা 2 আলফা না, তাহলে এই যে 0.2 ইন্টু 0.0941, বুঝতে পারছো? তো এই যে তিনটা, এটা হচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত আনসার, যে সাম্য মিশ্রণে এদের ঘনমাত্রাটা। তো সাম্য মিশ্রণের ঘনমাত্রা তো আসলে এটাই, সাম্যাবস্থা যেটা লিখছি। তো এখানে আমাদের আলফা মানটা জানা ছিল না, সো আমরা এখান থেকে আলফা মানটা বের করে নিলাম। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তাহলে আমরা যদি হচ্ছে এখন এর পরের প্রশ্ন দেখি। আচ্ছা পরের প্রশ্ন নেই আর? আচ্ছা ওয়েট করে, আমি প্রশ্নগুলো দিচ্ছি সামনে আস্তে আস্তে। হ্যাঁ, সো পরের প্রশ্নে বলা হচ্ছে যে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বদ্ধ পাত্রে বিক্রিয়াটা সংগঠন করা হয়েছে। বিক্রিয়া থেকে আছে যে NOx, তার সাথে বিক্রিয়াটা ভেঙে হচ্ছে NO তৈরি করবে এবং X2 তৈরি করবে। X হচ্ছে যে কোনো একটা হ্যালোজেন। তো সাম্যাবস্থায় আমাদের এই যে প্রত্যেকের পরিমাণটা দেওয়া আছে কত, 6 মোল, 3 মোল, 4 মোল, তাই না? তাহলে আমাদের বলা হচ্ছে যে এখান থেকে কেসি এর মান বের করতে। তাহলে কেসি এর মান বের করার জন্য আমাদের কি করা লাগতো মনে আছে? হ্যাঁ ভাইয়া পারবো এটা। তাহলে করো তো, আমার মনে হয় এটা ভুল করবা। ওকে। সো আমাদের প্রশ্নের মধ্যে যেটা বলা হচ্ছে যে সাম্যাবস্থায় NO আছে কত, 6 মোল, X2 আছে 3 মোল, আর NOx আছে কত মোল, 4 মোল।
বের করতে হবে কি কেসি। কেসি সমান সমান আমরা কি জানি, উৎপাদ এর ঘনমাত্রা সক্রিয় হওয়ার আর কি, যে পাওয়ার সহ ডিভাইডেড বাই বিক্রিয়ক। তো উৎপাদ কারা, এই যে আমি এনও দিলাম, তার উপর হচ্ছে তোমার 2 যাবে, যেহেতু এটা 2 মোল করে ছিল মেন রিয়াকশনে, মাল্টিপ্লাইড বাই x2 ডিভাইডেড বাই NOx, আর এটা যেহেতু দুইটা আছে এটা স্কোয়ার হবে, তাই না? তো এখানে থার্ড ব্র্যাকেট মানে কি, এটা কিন্তু কনসেন্ট্রেশন মোল পার লিটার। তাহলে এখানে যে মোলটা দেওয়া আছে এটা কার জন্য, 2 লিটারের জন্য দেওয়া আছে। তাহলে আমার মোল পার লিটার মানে কি, প্রত্যেকটা আসলে 2 দ্বারা এখানে ভাগ হবে। তাহলে আমার NO যেটা, NO কত হবে 6/2, তাই না? 6/2 হোল স্কোয়ার তারপর হচ্ছে 3/2 3/2, তারপরে হচ্ছে 4/2 অথবা 2 4/2 স্কোয়ার। তাহলে এটা করলে কত আসে আমাদের ভ্যালুটা, এটা করলে আসবে হচ্ছে 6/2 মানে কি 3 স্কোয়ার, তো তাহলে হচ্ছে 3 স্কোয়ার 27/8। মাল্টিপ্লাইড বাই 27/8। হ্যাঁ, কীভাবে, এরকমই আসতেছে। আচ্ছা আমি দেখি আমার কীরকম আসে। 27/8, হ্যাঁ। আর এটাকে ফ্র্যাকশনে নিলে 3.375। 3.375। হুম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত আনসারটা। ম্যাথটা সহজ না? জাস্ট এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে 2 লিটার দেওয়া আছে, এখানে আসলে আমাদের 1 লিটারে ক্যালকুলেশনটা হবে, আর বাকি উৎপাদক ঘনমাত্রা এটা আমরা আগে কেসি রাশিটা বের করে আসছি। আচ্ছা, এরপরে ম্যাথে যদি তাকাই আমরা, যে 25°C তাপমাত্রায় 11 মোল A2 9 মোল B2 গ্যাসের সাথে বিক্রিয়া করে সাম্যাবস্থায় 7 মোল AB গ্যাস উৎপন্ন করে। তাহলে আমাদের ইনিশিয়ালি বিক্রিয়া কারা করছে, A2 এবং B2 বিক্রিয়া করছে। আমি A2 কত দিলাম 11 আর B2 দিলাম 9। তো এদের মধ্যে কিছু অংশ বিক্রিয়া করছে করে AB হয়েছে 7 মোল। তো যখন আমাদের AB 7 মোল তৈরি হয়েছে তখন আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছেছে। বুঝতে পারছো? সো এ মোল আর বি মোল, আমি যদি রিয়াকশনটাকে লিখি যে A2 গ্যাস যেহেতু প্লাস B2 গ্যাস, এখান থেকে আমাদের বিক্রিয়া করে কি তৈরি করছে 2AB। এখন A2 এটা প্রাথমিক অবস্থায় কত দেওয়া হয়েছে, 11 মোল। 11 B2 দেওয়া হয়েছে 9 মোল। আর AB কি দেওয়া হয়েছে প্রাথমিক অবস্থায়, দেওয়া হয় নাই, তাহলে এটা হচ্ছে 0 মোল। এখন A2 এবং B2 নিজেদের মধ্যে বিক্রিয়া করছে করে হচ্ছে এক মুহূর্তে সাম্যাবস্থায় পৌঁছাইছে। তো সাম্যাবস্থায় পৌঁছানোর সময় কি হয়েছে, যে এখান থেকে কিছু পরিমাণে অংশ বিয়োগ হয়েছে, তাই না? তো ধরে নিলাম যে আমাদের মনে করো এই 11 থেকে আলফা পরিমাণে বিয়োজিত হয়েছে, 9 থেকে কত বিয়োজিত হবে, তাইলে সেম আলফাই তো বিয়োজিত হবে। আর দেখো এদিকে যদি আলফা বিয়োজিত হয় এদিকে 2 আলফা তৈরি হবে। এখন আমাকে প্রশ্ন বসছে যে সাম্যাবস্থায় 7 মোল এবি আছে, তার মানে এই যে সাম্যাবস্থায় 2 আলফা এইটা সমান সমান হচ্ছে কত, 7 মোল। বুঝতে পারছো জিনিসটা, ডেটাটা কি ক্যাচ করতে পারছো, যে 11 মোল আর 9 মোল এটা হচ্ছে আমরা প্রাথমিক অবস্থায় বিক্রিয়া পাত্রে দিলাম, তো এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, তো করে কি তৈরি করবে, এবি তৈরি করবে। তো এখন এবি তৈরি হওয়ার সময় ওরা যে বিক্রিয়া করবে ওদের ঘনমাত্রা কমবে না, অবশ্যই কমবে, A2 এবং B2 এর ঘনমাত্রা কমবে। তো কতটুকু কমবে এটা তো আমরা জানি না, তো আমরা ধরে নিলাম যে এটা কমলে হচ্ছে আলফা পরিমাণে। এখন A2 যদি আলফা পরিমাণে কমে তাহলে সাম্যাবস্থায় A2 পরিমাণ কতটুকু, 11 মাইনাস আলফা থাকবে। এখন A2 আলফা কমলে B2 কতটুকু কমবে, আলফা পরিমাণেই কমবে, কারণ এদের মধ্যে কি 1:1 রেশিও। তাহলে B2 আলফা পরিমাণে কমলো। আর এদিকে যদি এর আলফা পরিমাণে কমে এদিকে কত আলফা তৈরি হবে, 2 আলফা তৈরি হবে। আর আমাদের হচ্ছে প্রশ্নটা বলে দিচ্ছে যে সাম্যাবস্থায় এবি গ্যাস আছে 7 মোল, তার মানে এই যে 2 আলফা এটা কতটুকু আছে, 7 মোল আছে। তাহলে আলফার ভ্যালু কত, আমরা আলফার মান বের করতে পারি 3.5। 3.5 মোল। হ্যাঁ, কি বলছো? বললাম যে এখান থেকে তো আমরা আলফার মান বের করে নিতে পারি। এক্স্যাক্টলি, আমরা এখান থেকে আলফা মানটা বের করব, করে এগুলা মানও এখন বসে দেবো এখানে। তাহলে 11 মাইনাস আলফা সমান কত হবে, 7.5, 7.5 না? হ্যাঁ, হ্যাঁ, 7.5। 9 থেকে যদি বাদ দিই 5.5, আর এদিকে আছে কত 7, তার মানে আমি সাম্যাবস্থায় প্রত্যেকের মূল সংখ্যাটা পেয়ে গেলাম।
তাই তো? হ্যাঁ এখন আমাকে বের করতে হবে কাকে? কেপি কে বের করতে হবে। তাহলে কেপি রাশিমালাটা কি ছিল? হচ্ছে হ্যাঁ, ভি দেয়া নাই, তাহলে হচ্ছে আমরা কি ভি ধরে করব? না তোমাকে বের করতে হবে কি দেখো তো, কেপি। কেপি ও বের আচ্ছা, করতে হ্যাঁ হবে। কেপি তো হ্যাঁ লাগবে না, হ্যাঁ ঠিক আছে। এখন তোমাকে সাপোজ ভি দেওয়া নেই, বা এখানে তো পিও দেওয়া নেই তাই না? কেপি করার জন্য আমাদের কি লাগতো? আংশিক চাপ লাগতো না? হ্যাঁ, আংশিক চাপও তো তো দেওয়া এখান নাই। থেকে আমরা বর্গমূল বের করে নিব। তো এখন এখানে মজার বিষয়টা কি, যে এদিকে একটা জিনিস দেওয়া নাই, বাট আবার বিক্রিয়াটা হচ্ছে তোমার এন ইজ ডেল এন এর ভ্যালু হচ্ছে 0। তার মানে এখানে তোমার যে প্রমাণ মানে ইকুয়েশনগুলো নিয়ে আসবা, সেখানে তোমার ভিও থাকবে না, পিও থাকবে না। দেখো, হুম, এদিকে 1 মোল, এদিকে 1 মোল, এদিকে 2 মোল না? তার মানে কি এখানে ডেল এন এর ভ্যালু কত? 0। এই যে ডেল এন এর ভ্যালু 0, এর জন্যই ওরা কিছু দেয় নাই। যদি ডেল এন এর ভ্যালু 0 না হইতো, তাহলে অবশ্যই ওখানে পি অথবা ভি এর ভ্যালু দেওয়া লাগতোই। কথাটা বুঝতে পারছো? কারণ দেখো, টেম্পারেচার কিন্তু বলে দিচ্ছে, জাস্ট যে কোনো একটা ভ্যালু দিল, সাপোজ তোমাকে কেপি কেপি বের করতে বলছে, বাট তোমাকে ওরা ভলিউমটা বলে দিচ্ছে, তখন তুমি কেসি বের করতা, তখন কেসি থেকে কেপি নিয়ে আসতে পারতা? পারতা না? অবশ্যই পারতা। হ্যাঁ, এখন আমাদের তাহলে কেপি সমান সমান আমরা কি লিখতে পারি? পার্শিয়াল প্রেশার অফ প্রোডাক্ট, যেটা হচ্ছে আমাদের এবি। তাহলে এখানে যদি আমরা দিন শেষে ঘুরে ফিরে, আচ্ছা আমি ক্যালকুলেশনটা করি এত স্কিপ না করে। তো এবির উপর কি হবে? স্কোয়ার হবে ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ এ মাল্টিপ্লাইড বাই পার্শিয়াল প্রেশার অফ বি। আংশিক চাপ এবি, আর নিচে হচ্ছে এ আর বিটা আলাদা করে লিখলাম। এখন এই যে আংশিক চাপ, আংশিক চাপ সমান কি আসবে? মোট চাপ না, ইন্টু মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশ হচ্ছে কি? ওর মোল ডিভাইডেড বাই মোট মোল। এ বি এর মোল সংখ্যা কত সাম্যাবস্থায়? 7। আর মোট মোল কত হবে? 7। বর্গমূল হচ্ছে আচ্ছা আমি ডাইরেক্ট লিখে দিই এখানে, দেখো তোমার এই জায়গাতে আলফাই তো আসলে, এই যে 2 আলফা 7, যেটা 2 আলফা না? তাহলে এখান থেকে আলফা বাদ গেছে, এখান থেকে আলফা বাদ গেছে, তাহলে আসলে এটা যোগ করে তুমি 11 যোগ 9 20 না? 20ই পাইতেছো। বুঝতে পারছো? 20 আছে, হ্যাঁ। হুম। হ্যাঁ বুঝতে পারছি। এখন আসলে হ্যাঁ কথা হচ্ছে, আমি বলেন যদি তো। এখানে 21 লিখে দিই, তাও কি সমস্যা হবে? হবে না। না 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 এটা আসলে 21 লিখে দিলে সমস্যা হবে না, কারণ তোমার এটা কাটাকাটি যাবে, বাট ওটা আবার করো না পরীক্ষা হলে। সো আমি এখানে দিলাম 20 স্কোয়ার, আবার নিচে দেখো, নিচেও তো তোমার সেম পি আসবে, তার সাথে হচ্ছে যে এ কত? 7.5 না? আর মোট হচ্ছে হ্যাঁ 20। বি এর ক্ষেত্রেও সেম পি ইন্টু 5.5/20। তাহলে দেখো নিচেও কিন্তু 20 স্কোয়ার আসতেছে, তাহলে পি স্কোয়ার এবং 20 স্কোয়ার দুইটাই কাটাকাটি যাবে, জাস্ট মূলগুলো থাকবে এখানে। বুঝতে পারছো? তাহলে হ্যাঁ 7 বুঝতে স্কোয়ার পারছি। ডিভাইডেড বাই 7.5 মাল্টিপ্লাইড বাই 5.5। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে? 1.188 এরকম। ওকে। জি ভাই। এখন আমাকে বলো ম্যাথটা কি বুঝতে পারছো কিনা? আমি যদিও করে দিয়েছি, বাট জিনিসটা আমার মনে হয় একটা ইজি ছিল ম্যাথটা। হ্যাঁ ইজি ছিল, তাহলে আমরা বুঝতে পরে পারছি। ম্যাথটা দেখি। এখানে আমাকে দেখো টেম্পারেচারটা বলে দেওয়া হয়েছে। এইবার দেখো, এবার কি আমাদের ডেলেনের ভ্যালু 0? আম, না, না। এটা কিন্তু ডেলেনের ভ্যালু 0 না। তো এখানে হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলা হয়েছে। একটি বিক্রিয়া পাত্রে 0.050 মোলার ঘনমাত্রার কি আছে? N2O4 গ্যাস আছে। ওই তাপমাত্রায় বিয়োজন বিক্রিয়া সংঘটিত হয়েছে, আর বিক্রিয়াটা এই যে দেওয়া আছে। তাহলে সাম্য ধ্রুবক কে সি হবে এটা। হ্যাঁ, প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, বাট ঘনমাত্রা যেহেতু দেওয়া আছে কেসি, তাহলে কেসি এর মানটা আমাকে বলে দিছে ওরা। তাহলে সাম্যাবস্থার যে মিশ্রণ, এখানে N2O4 এবং NO2 এর ঘনমাত্রাটা বের করতে বলা হয়েছে। তাহলে আমি যদি দেখি সাম্যাবস্থা, কেসি এর ভ্যালু, কেসি ইকুয়েশনটা কি আসবে এখানে? উৎপাদটা কে? NO2 না? তাহলে NO2 এর ঘনমাত্রা উপরে আসবে স্কোয়ার ডিভাইডেড বাই N2O4। বুঝতে পারছো? এখন হ্যাঁ এখানে আমি বুঝতে কেসি পারছি। ভ্যালুটা তোমাকে দিয়ে দিচ্ছি, বাকিটা হচ্ছে তোমাকে সাম্যাবস্থায় এদের ভ্যালুটা এখান থেকে বের করা লাগবে। তাহলে তুমি সেম ইকুয়েশনটাকে লিখবা, যে N2O4 এখান থেকে তৈরি হবে 2NO2। তো প্রাথমিক অবস্থায় কতটুকু N2O4 দেওয়া হয়েছে? 0.050। আর NO2 তো দেওয়া হয়নি, তাহলে এটা 0 হবে প্রাথমিক অবস্থায়। হ্যাঁ সাম্যাবস্থায় কি হবে? যে এই জিরো যে পয়েন্ট 050, মাইনাস আলফা। এখান থেকে আলফা ধরলে আলফা বাদ যাবে, আর এখান থেকে যদি আলফা বিয়োজিত হয়, তাহলে 2 আলফা তৈরি হবে না? হ্যাঁ টু আলফা। হুম। তাহলে তুমি এখন এখান থেকে ইজিলি জিনিসটাকে ভ্যালুগুলোকে এখানে বসাতে পারবা। হ্যাঁ এখান থেকে আলফার মান সহজে বের করতে পারবো। হ্যাঁ এক্স্যাক্টলি, করে ফেলো। ওকে।
আর একটা জিনিস খেয়াল করো, এখানে কি ওরা ভলিউম দিয়ে দিচ্ছে, বাট ভলিউম তো লাগতো, রাইট? কারণ তোমার তো এখানে ডেলেন তো হুম, জিরো না, ভলিউম তো দেওয়া নাই, তাহলে কি করবা? হ্যাঁ একটা ভলিউম তো থেকে যাবে, কারণ এক জায়গায় স্কোয়ার আর এক জায়গায় তো স্কোয়ার নাই। হ্যাঁ এটাই তো, এবার তো তোমার ভলিউম যাবে না। তাহলে যখনই তোমার এই ধরনের ম্যাথ দেখবা যে ভলিউম লাগবে বাট দেয় নাই, তখন তুমি জাস্ট কি করতে পারো, ওটাকে 1 লিটার ধরে নিবা, কারণ ম্যাথ তো করতে হবে, তাই না? তো হ্যাঁ যখনই দেখবে এরকম কোনো ভ্যালু ওরা দেয় নাই, ওই সবগুলো জায়গায় তোমাকে চাপ দেওয়া হয়নি, তোমাকে হচ্ছে নর্মালি প্রশ্নে 1 অ্যাটমসফিয়ার বা প্রমাণ চাপ বলে দেয়। তো যদি না বলে থাকে জাস্ট চোখ বন্ধ করে কি করবো, ওটাকে 1 লিটার ধরে নিবা। বুঝতে পারছো? তাহলে এখন আমরা যদি ফর্মুলার মধ্যে এদেরকে প্লট করি, তাহলে আমার কি আসবে উপরে, 2 আলফা, এটার হোল স্কোয়ার আসবে, আর এখানে হ্যাঁ হচ্ছে এন টু ওপরের জন্য আসবে 0.05 মাইনাস আলফা, এটা সমান সমান কত, 4.64 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, আলফা ভ্যালুটাকে বের করতে হবে। দেখো স্কোয়ার আছে না, তার মানে তুমি দুইটা আলফা ভ্যালু পাবা। তারপর তোমাকে আগের মতো চেক করতে হবে যে কোন আলফা ভ্যালুটা এখানে গ্রহণযোগ্য। আমার কথা বুঝতে পারছো? কারণ দুইটা হ্যাঁ আলফা তো বুঝতে দুইটাই পারছি। তোমার গ্রহণযোগ্য হবে না, একটা দেখা যাবে কম বেশি হইতেছে, ঝামেলা করবে ভ্যালুটাকে। তো এখান থেকে তুমি যে আলফা ভ্যালুটা পাবা, এই আলফার ভ্যালুর থেকে তারপরে হচ্ছে জাস্ট এই যে লাইনটা সাম্যাবস্থায় ঘনমাত্রাটা, এটাই তো বের করতে বলছে, তাই না? প্রশ্ন দেখো, এই যে সাম্যাবস্থায় মিশ্রণের ঘনমাত্রাটা, তার মানে তুমি এখান থেকে জাস্ট আলফা ভ্যালুকে বসায় দিয়ে এদের ঘনমাত্রাটা বের করবা। প্রশ্ন বুঝতে পারছো? বুঝতে পারছি, এখান থেকে শুধু আলফার মানটা বের করলেই তো হয়ে যাবে। হ্যাঁ মানে অন্য কিছু আলফার করা মানটা বের করলে তোমার তো আলফা মানটা আনসার না, আলফা মানটা বের করার পরে এই যে সাম্যাবস্থাতে ঘনমাত্রাটা বিয়োগ করতে হবে, গুণ করে বিয়োগ এটা করতে এইটা হবে। বের করতে হবে। ওকে, মানে দিন শেষে তোমাকে N2O4 এবং NO2 এর ঘনমাত্রা বের করতে হবে। ক্লিয়ার? হুম হুম, ঠিক আছে। সো আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখি। এই প্রশ্নে বলা হচ্ছে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 এর বিয়োজন সাম্য মিশ্রণে আংশিক চাপ দেওয়া আছে, কার, N2O4 এর দেওয়া আছে এবং কেপি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে কেসি এবং একটা হচ্ছে NO2। এখন এই যে কেসি, এটা বের করা আমাদের জন্য একদমই অসুবিধা হবে না, কারণ কি, কারণ এখানে আমাকে কেপি ভ্যালু দিয়ে দিচ্ছে না। তাহলে আমরা কি জানতাম যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, তাই তো? আহ, হুম, সো এই রিয়াকশানে দেখো কার কে ভাঙতেছে, এখানে N2O4 ভাঙতেছে, তার মানে যে আগের রিয়াকশনটাই তো, যে N2O4 এটা বিয়োজিত হয়ে 2NO2 তৈরি করবে। তাহলে এখানে আমার হচ্ছে ডেল এন হ্যাঁ এর ভ্যালু কত, 1, তার মানে কেপি ইজ ইকুয়াল টু কেসি তাহলে আরটি এখানে আসবে। আসবে। সো জাস্ট তুমি কেসি সমান সমান কি করবা, যে কেপি যে ভ্যালুটা দিয়ে দিচ্ছে এটাকে আরটি দ্বারা ভাগ করবা। আর এর ভ্যালু কত, 0.0821 আর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ার, তাই না? টেম্পারেচার দেখো 25 ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে, তাহলে 273 যোগ করলে হবে কি 298 কেলভিন। আর উপরে কেপির ভ্যালুটা কত, 0.008। তাহলে তুমি এখান থেকে তোমার আনসারটা পাওয়া যাবা। তারপরে বলছে NO2 এর যে আংশিক চাপ গণনা করতে, কার আংশিক চাপ গণনা করতে বলছে, NO2। NO2। এখন এটা করার জন্য কি করবা, সেম তুমি সুন্দর মতো হচ্ছে আগে জায়গায় কেপির যে ইকুয়েশনটা আছে এটাকে বসাবা। কেপির ইকুয়েশনটা কি হবে বলো তো? কেপি হুম, কেপি ইকুয়াল হচ্ছে পি অফ NO2, তারপর স্কোয়ার হবে অবশ্যই। হ্যাঁ স্কোয়ার হবে, আর হচ্ছে পি অফ N2O4। তাহলে তোমাকে NO2 এর আংশিক চাপ বের করতে বলছে, তার মানে এই যে পি অফ NO2 বের করতে বলছে, তাই না? তাহলে কেপির হ্যাঁ ভ্যালুটা এখান থেকে তোমাকে দেওয়া আছে, জাস্ট পি অফ N2O4 এর ভ্যালুটা লাগবে। আর বলো তো পি অফ N2O4 এর ভ্যালু কি দেওয়া আছে? হ্যাঁ আংশিক চাপ তো দেওয়া আছে 0.88। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের পি অফ NO2 সমান সমান কি আসবে, √ওভার অফ কেপি মাল্টিপ্লাইড বাই পি অফ N2O4, যে এই দুইটা ভ্যালু আমাকে উদ্দীপক করে দিয়ে দিচ্ছে। পারবা না? হ্যাঁ হ্যাঁ পারবো। So, আমাকে বলো এই যে আমরা যে কয়টা ম্যাথ করলাম, এই কয়টা ম্যাথ কি ইজি লাগছে নাকি কোনোটাতে সমস্যা হয়েছে? জি ভাই, ইজি ছিল তো। আচ্ছা আমরা কি ফার্দার আরো ম্যাথ করাবো নাকি হচ্ছে বাকিটা নেক্সট ক্লাসে করবো? আপনিটা না, আরো আছে ম্যাথ? হ্যাঁ ম্যাথ আরো অনেক আছে, এখানে ম্যাথের শেষ নেই, আমি চাইলে এখানে আরো 3-4 ঘন্টা বসে বসে ম্যাথ করে দিতে পারবো। না মানে আগাইতে হবে তো, আরো তো অনেক টপিক বাকি হ্যাঁ আছে আগাইতে তাই। হবে ঠিক আছে, সামনে বাট তোমার হচ্ছে আমি যদি ম্যাথ কোনো সমস্যা না কমপ্লিট থাকে হবে। ওটার জন্য, অথবা তুমি আইটা কাজ করতে ভাইয়া, পারো। হ্যাঁ বলো। জি বলেন, আপনি বলেন। হ্যাঁ আরেকটা কাজ করা যায় যে এখন যে করছো এগুলো তাকে নিজে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ সবটা আমি করে দিলে হবে না।
আর মোটামুটি তোমার কিন্তু বেসিক যা লাগবে এগুলো তোমাকে বলা হয়েছে, বাট স্টিল ম্যাথ করতে গিয়ে অনেক কিছু পারবা না। তো যখন তুমি একটা জিনিস পারবা না তখন তোমাকে ওই জিনিসটা নিয়ে ভাবার একটা সময় পাবা, তাই না? আর ওই জিনিসটা যখন ভাববা নিজে তখন তোমার জন্য জিনিসটা একটু ইজি হবে। বাট আমি যদি লিনিয়ারলি এরকম সবগুলো করে দেই, দিন শেষে কিন্তু তুমি এখন সব বুঝবা মনে হবে ইজি, বাট করতে গেলে একটু অসুবিধা ফিল করবা। আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। সো আমি রেকমেন্ড করবো হচ্ছে যে বাকি কিছু ম্যাথ অনেকগুলো আছে, আর অনেকগুলো অলরেডি তুমি হচ্ছে দেখছো যে কিভাবে আসতে পারে। বাট বিশেষ করে পার্সেন্টেজে যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু আমি এখন একটা করে দিই নাই। যেমন আমাদের পরীক্ষাতে এই ধরনের ম্যাথ অনেক আসে যে 22% বিয়োজিত হয়েছে বা সাম্যাবস্থায় এত পার্সেন্ট আছে। তো ওগুলো জাস্ট পার্সেন্টেজটা থেকে তোমাকে যে আলফাটাকে কম্বাইন করে এই যে সাম্যাবস্থার যে মূল সংখ্যা আছে না এই লাইনটাকে নিয়ে আসতে হবে, বাকি সব কিন্তু আগের মতোই। তোমার ইকুয়েশনও আগের মতো, সবই আগের মতো, জাস্ট এই লাইনটা হচ্ছে তখন তোমাকে একটু ভাবতে হবে যে আসলে এটা কি বলছে, প্রশ্নটা একটু ঘুরে দেওয়া। সাপোজ আমি তোমাকে বললাম যে সাম্যাবস্থায় 22% NO2 দেওয়া আছে, তাই না? তো 22% NO2 মানে কি? যে অ্যাকচুয়ালি যতটুকু মোল আছে তার টোটাল 22 মোল হচ্ছে NO2 এর, তাই না? যদি 100 মোল থাকে 22 মোল NO2, যদি 50 মোল থাকে তার মধ্যে 11 মোল হচ্ছে NO2। তো জাস্ট এই যে পার্সেন্টেজগুলো কীভাবে ওরা ঘুরে দিচ্ছে, তো এগুলো তোমাকে জাস্ট ওখানে অ্যাপ্লাইটা করতে হবে। কথা বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। So, এখানে আরো আমার কাছে বেশ কিছু ম্যাথ আছে, আর আমি ওদের ওই সকল ম্যাথগুলো তোমাদেরকে দিয়ে দিব। আর নেক্সট ক্লাসে হচ্ছে তুমি মানে আজকে যদি ম্যাথ করা শুরু করো, কালকে সকালে কলেজ আছে? না ভাইয়া, কলেজ তো অফ আমাদের। অফ হয়ে গেছে অলরেডি? তো তো ভালোই। তাহলে কালকে সকাল বা দুপুরের মধ্যে তুমি হচ্ছে কিছু ম্যাথ নিজে প্র্যাকটিস করলা, যেগুলো পারলা না ওগুলো হচ্ছে আমরা দরকার হলে আলোচনা করে দিব, ওকে? আর নেক্সট ওকে ক্লাসে হচ্ছে, হ্যাঁ বলো। ভাইয়া, হচ্ছে আমার একটা ক্লাস লাগতো, গুণগত রসায়নের কি বলে ওই যে আয়ন শনাক্তকরণ যে পার্টটা আয়ন আছে, ওইটা আমি শনাক্তকরণ। পারি না। আচ্ছা তো ঠিক আপনি আছে, যদি দেখাই তাহলে দিতেন আমরা তাহলে ওটা ভালো নিয়ে হতো। হচ্ছে একটা ক্লাস নিয়ে নিব, ওকে? Okay. এখন দেখাবো না, কারণ ওটা আমার হচ্ছে আগে স্লাইডগুলো বানাইতে হবে। দেন হচ্ছে আমি অন্য কোনো একটা টাইমে অনুযায়ী তোমাকে টাইম দিব, তুমি হচ্ছে ক্লাসে জয়েন করলে আমরা ওটা নিয়ে একটা ক্লাস কন্ডাক্ট করবো। জি ভাইয়া। পড়ার মধ্যে কোনো ডাউট আছে যেগুলো আজকে পড়ার মধ্যে কোনোটা বুঝতে পারোনি, বা কোনো প্রশ্ন থাকলে করতে পারো এখন? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা এখানে এন্ড করছি, আর আমি ক্লাসটা শেষ করার 5 মিনিটের মধ্যেই PDF তারপর হচ্ছে রেকর্ডিং সবগুলো দিয়ে দেবো। তাহলে আমি ক্লাসটা এখানে ঠিক শেষ আছে। করছি, তুমি এখন লিখে নিতে পারো।